হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব। আমরা আমাদের অ্যাপ্লিকেশনে OAuth অথেন্টিকেশন সেট করব হচ্ছে নেক্সট অথ দিয়ে। আমরা গুগল দিয়ে লগইন করব, গিটহাব দিয়ে লগইন করব, পাশাপাশি আরও কিছু ক্রেডেনশিয়াল দিয়ে আমরা যাতে লগইন করতে পারি ওই প্রসেসটা ফলো করব। এবং এটা হবে আমাদের দামি অ্যাপ্লিকেশন, যেটার মধ্যে একটা হেডার আছে প্লাস একটা ব্যানার আছে। আপনি যদি এই কোডটা আপনার না থাকে তাহলে অবশ্যই এখান থেকে এসে এই রিপো লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে, এখান থেকে আপনাকে এটাকে ক্লোন করতে হবে। ক্লোন করে যখন আপনি এটাকে নিয়ে আসবেন, আপনাকে সিডি দিয়ে এই যে শফি আছে তার ভিতরে ঢুকতে হবে এবং এটার ভিতরে টার্মিনালে অন করে আপনি যদি npm ইউজ করেন npm ইনস্টল দিবেন, বা যদি pnpm বা যেটা ইউজ করেন ইনস্টল দিয়ে আপনাকে জাস্ট রান করতে হবে। আর সব কিছু কিন্তু সেট করা আছে। এখন আমরা এখানে যে অথেন্টিকেশনটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো হচ্ছে আমরা নেক্সট অথ ইউজ করে। তো নেক্সট অথে দুইটা প্যারামিটার আছে, যদি আপনারা একটু খেয়াল করেন। একটা হচ্ছে যে স্টেবল ভার্সন 4, আরেকটা হচ্ছে auth.js.dev, যেটা কিনা রিসেন্টলি আসছে এবং খুবই নতুন। এটা এখনও বেটা ভার্সনে হচ্ছে, বাট খুব শীঘ্রই এটা স্টেবল হবে। আমরা দুইটা ফর্মেই কাজ করব। আজকের ভিডিওতে কাজ করব এইটা দিয়ে কিভাবে আপনি সেট করেন, নেক্সট ভিডিওতে কাজ করব কিভাবে এইটা দিয়ে আপনি সেট করতে পারেন, যেহেতু দুটোটাই আমাদের কাজে আসবে, দুটোটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটা নেক্সটে আজকের জন্য এটা দিয়ে আমরা কাজ করব। তো এখন কাজ করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, এটা চলে যাই তার ডকুমেন্টেশনে। এবং আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা আমরা করছি, এটা কিন্তু পুরোটাই নেক্সট.js দিয়ে করা। এবং সোর্সে দেখেন শুধুমাত্র পেজটা নেওয়া আছে, যেখানে আমরা ব্যানারটা কল করছি। এবং তারপরে যদি আপনি লেআউটে চেক করেন, এখানে আমাদের হেডারটাকে ইনজেক্ট করা আছে, যেহেতু সব পেজে হেডারটা পাবে, নট ফাউন্ড পেজও আছে। তো পাশাপাশি কম্পোনেন্ট আছে, অ্যাসেট আছে। তো এটা একটা ফুললি কমপ্লিট ফর্ম। আপনারা যদি এটাকে কপি করে করতে পারেন, দ্যাটস ফ্যান্টাস্টিক। এখন আমরা যে কাজটা করব, প্রথমত চলে যাই গেট স্টার্টে। আমার এই অথেন্টিকেশনটা কাজ করার জন্য কি লাগবে, আমি কিন্তু আবারও বলতেছি এই ডিজাইনটা নিয়ে আমার প্যারা নাই। প্যারা হচ্ছে এই কাজটাই, অথেন্টিকেশনটা যাতে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। সেহেতু অবশ্যই যদি প্রবলেম হয়, এখান থেকে ক্লোন করে আপনি নিতে পারছেন না বা কাজ করতে পারতেছেন না, কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাকে হেল্প ইউ আউট করতে। ওকে, তো এখন এখান থেকে প্রথম কাজটা হচ্ছে আমার এটা ইনস্টল করা। যেহেতু আমি pnpm ইউজ করতেছি, আমি এটাকে কপি করব। আপনি npm বা yarn করলে এটাকে কপি করতে পারেন। এখন আমি এখান থেকে এটা হচ্ছে আমি জাস্ট আরেকটা git bash নিয়ে নিই। যেহেতু এটা আমার রুটে অন করা আছে, তো যদি আপনি ls দেন চেক করে নেবেন আপনি কোথায় আছেন। আমি আমার এটাকে যেহেতু আমার রুট প্রজেক্টে আছে, যদি আপনি ক্লোন করেন অবশ্যই চেক করতে হবে আপনি এই শফির ভিতরে আছেন কিনা। ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পাশাপাশি কিছু সেট আপ করতে হবে। দেখেন সে কি বলছে, add API route, তার মানে হচ্ছে to add next.auth.js to your project, create a file called .next.js in pages API auth। আমি আবারও বলতেছি, এখানে একটু কনফিউশন। কেন কনফিউশন? যদি আপনি দেখেন কি বলছে, if you are using next.js 13.2 or above, তাহলে কিন্তু আপনাকে এইটা ফলো করতে হবে, route handlers। তার মানে একটা ডিফারেন্ট ডকুমেন্টেশন সে প্রোভাইড করতেছে। বাট এই যে ডিফল্ট ডকুমেন্টেশন, এবং ডিফারেন্ট ডকুমেন্টেশন আপনি চাইলে গিয়ে কনফিগার করতে পারেন। বাট এই যে কনফিগারেশনটা এখন আছে, এটা হচ্ছে আমার পেজেসের। ওকে, তো আমরা এটা ধরেই আগাবো। অ্যাকচুয়াল ডিফারেন্সেসটা কি আমরা তাহলে কিন্তু ইজিলি ইন্টারেক্ট করতে পারবো। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে এই পেজেস এবং API auth নামে দুইটা ফোল্ডার তৈরি করতে হবে। এখন এই যে পেজেস, এই পেজেসটা মানেই হচ্ছে আমার এই সোর্সের ভিতরে যে অ্যাপটা আছে, এই অ্যাপটাই কিন্তু পেজেস। এখানে একটা ফোল্ডার নিব, নাম দিব API, আর একটা নিব, নাম দিব হচ্ছে auth। এখন দেখেন এইখানে কি আছে, এই যে স্প্রেড ট্যাগ দিয়ে সে বলে দিছে। আমি এটা ডকুমেন্টেশন আপনারা পড়েন, লোড হচ্ছে না সামহাও, আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখেন কি বলছে যে এই পুরো লাইনটাকে আমি কপি করব, .js-টাকে আমি নিব না। ঠিক আছে, আমি এইখানে আরেকটা ফোল্ডার নিব, এইটাকে পেস্ট করলাম। এখন আমরা আমাদের পেজটা কিভাবে কাজ করে, যদি মনে করেন আমি একটা প্রোফাইল পেজ নেই, প্রোফাইল, এটা হচ্ছে আমার রাউট, রাইট, প্রোফাইল। বাট আমার যে অ্যাকচুয়াল ফাইলটা কিন্তু সবসময় নাম থাকে pages.page.tsx, রাইট। তো এটা হচ্ছে আমার ডিফল্ট প্যারামিটার পেজটাকে ক্রিয়েট করার জন্য, যেটা আমরা ইউজ করি। তো যদি আমি এখানে লিখি প্রোফাইল পেজ, এখন
আমরা যেভাবে এই প্রোফাইলের ভিতরে পেজ নিছি বা আমার মেইন রুটের ভিতরে পেজ আছে, মানে প্রত্যেকটা রাউটের ভিতরে এক একটা করে পেজ আছে, তো সেহেতু আমাকে এইভাবেই এটাকে হ্যান্ডেল করতে হবে। তো রাউটের ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এই যে নেক্সট অথ নামে যেই রাউটটা বা যে ফোল্ডারটা আমরা তৈরি করছি, এটা হচ্ছে আমার ফাইলের নাম, মানে রাউটের নাম। এর ভিতরে একটা ফাইল থাকবে যার নাম থাকবে route.ts। এটাই প্রত্যেকটা রাউটের নাম কিন্তু থাকবে route.ts, কিন্তু যে অ্যাকচুয়াল রাউট যে পাথটা ওটা কিন্তু থাকবে ফোল্ডারের নাম। এটাই ডিফারেন্সেস, আর কোনো বেশি লেজিট কোনো ডিফারেন্সেস নাই। এখন এইখানে যে কোডটুকু আছে এটুকু আমি কপি করি জাস্ট দেখার জন্য। এখানে কপি করার পরে দেখেন এইটুকু আমার লাগবে না, এটাকে আমার আনতে হবে না। এখন দেখেন এইখানে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। এই যে গিটহাব আইডি, গিটহাব সিক্রেট, এটা আমি আনতেছি process.env থেকে। বাই ডিফল্ট নেক্সট.js এই যে process.envটা কিন্তু ইন্টিগ্রেট করা থাকে এবং আমি ফাইলটা ক্রিয়েট করে রাখছি। আপনাকে জাস্ট এখান থেকে এটাকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে আরেকটা কাজ করতে হবে, গিটহাব সিক্রেট এটাকেও আমরা এখান থেকে নিয়ে আসবো। আরেকটা থাকবে হচ্ছে নেক্সট অথ সিক্রেট, এটাকেও আমরা বসাবো। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে যদি আপনি বলেন যে অ্যাজ স্ট্রিং, জাস্ট টাইপটা ডিফাইন হয়ে গেল। তো এই সিম্পল কাজটা আপনি আবার এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক যে চিহ্ন আছে এটা দিয়েও করতে পারেন। এটা হচ্ছে জাস্ট একটা ক্রেডেনশিয়াল দেওয়া যে আমি যেই গিটহাব আইডি বা গিটহাব সিক্রেটের কথা বলতেছি, তুমি process.env তে গেলে এগুলা পাবা, জাস্ট এনশিওর করা টাইপস্ক্রিপ্টকে। তো এখন এই সেটআপটা হচ্ছে আমার পেজের জন্য। যেহেতু আমি নর্মালি অ্যাপের জন্য কাজ করতেছি, আমাকে এটার একটা ভ্যারিয়েবলের ভিতরে নিতে হবে, const handler ইকুয়াল টু। দেখেন এই হ্যান্ডেলারটাকে আমি এখন এখান থেকে এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব? কারণ অ্যাপ রাউটারে আপনাকে ডিফাইন করতে হবে যে কোন অ্যাকশনটা আপনি কখন করতেছেন। তো এটার ভিতর থেকে আমি দুটো অ্যাকশন নিব, হ্যান্ডেলার অ্যাজ এ গেট মেথড, হ্যান্ডেলার অ্যাজ এ পোস্ট মেথড। ডান, এই হচ্ছে আমার দুটো মেথড। তো ওকে, এটা করার পর আমার কি করতে হবে? এটা করার পরে দেখেন পেজেস এই app.jsx, এটা এই যে ফাইলটা _app.jss, তো এইটা পেজ রাউটারে যে কাজটা করে এই লেআউট ফাইলটাও আমার অ্যাপ রাউটারে একই কাজ করে। প্রবলেম হলো এই যে সেশন প্রোভাইডার ও কিন্তু মানে অটোমেটিক্যালি এখানে ইন্টিগ্রেট করতে পারতেছে, যেহেতু এটা মানে সার্ভার সাইডটি ডিফারেন্টভাবে হ্যান্ডেল হয় পেজের ভিতরে, কিন্তু অ্যাপের ভিতরে বাই ডিফল্ট আমার সকল কম্পোনেন্টসটা কিন্তু সার্ভার, এবং এটা মেইন সার্ভার যেহেতু আমার রুট অ্যাপ্লিকেশন। তো এই জন্য এটা কিন্তু একটা ক্লায়েন্ট সাইড প্রোভাইডার, ঠিক আছে? দেখবেন মোস্ট অফ দ্য প্রোভাইডারেরই কিন্তু ক্লায়েন্ট সাইড থাকে, যেহেতু একটা থার্ড পার্টির প্রোভাইডার আমি ইউজ করতেছি। তো সেক্ষেত্রে আমি সরাসরি যদি এইটাকে ইমপ্লিমেন্ট করি, এইখানে আমার এই পুরো অ্যাপ্লিকেশনের রুটটাকে ক্লায়েন্ট করে দিতে হবে, পুরো লেআউটটাকে ক্লায়েন্ট করতে হবে, যেটা একদমই উচিত না। তাহলে কিন্তু আমার বাই ডিফল্ট পুরো অ্যাপ্লিকেশনই ক্লায়েন্ট সাইডে রেন্ডার হবে। তো এই জন্য আমাকে কি করতে হবে? আমি একটা ডামি লেআউট তৈরি করব যার নাম দিব layout.tsx। এখন বলতে পারেন স্যার লেআউট তো এখানে আছে, এটা লেআউট ফাইলের নাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে রুট লেআউট। খেয়াল করছেন কিনা দেখেন। তো এটা হচ্ছে আমার লেআউট। তো এইখানে আমি যেহেতু আমি একটা ক্লায়েন্ট সাইড ইন্টিগ্রেট করতে পারবো, আমি এটাকে বলে দিব এটা থাকবে আমার ইউজ ক্লায়েন্ট। আপনারা ইউজ ক্লায়েন্ট না দিয়েও ট্রাই করতে পারেন, এররটা খাবেন, আমি এররটা খেতে চাচ্ছি না। তো এইখানে আমি সব কিছুকে র্যাপ আপ করবো অ্যাজ এ চিলড্রেন নামে, চিলড্রেনের যেই চিলড্রেন এটার একটা থাকে টাইপটা দিয়ে react.react নোট, এবং আমি এটার ভিতরে এই যে চিলড্রেনটা আছে এইটাকে পাস করব, এবং এইখানে লিখে দিব হচ্ছে সেশন প্রোভাইডার। ওকে, নামটা সিমিলার হয় নাই, সেমটাকে এখানে বসাই দিই। তো এই যে প্রোভাইডারটা এখন ইউজ করলাম, এই যে সেশনটা এইখানে আছে, এই সেশনটা লাগবে না, যে এটা হচ্ছে সার্ভার ইন্টিগ্রেট করার জন্য, যেহেতু বাই ডিফল্ট আমার সব কিছু সার্ভারেই আছে, সেশনটা থাকলেই আমি পাবো। তো এখন চলে আসবো এই লেআউটের ভিতরে এইটাকে এসে কাট করে এই যে লেআউটটা আমি তৈরি করছি আমার অন লেআউট, এটাকে এনে এটার ভিতরে বসাই দিব এবং চলে আসি। দেখেন সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, একটুখানি ঝামেলা হয়েছে। কোথায় ঝামেলা হয়েছে? রিলোড দেই, জাস্ট নাথিং। তো এখন যখন এইখানে ক্লিক করব, আমার মেথডটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। কি মেথড? একটা হচ্ছে ইউজ সেশন, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে সাইন আউট। বাই ডিফল্ট প্রত্যেকটা কিন্তু ক্লায়েন্ট সাইডে রেন্ডার হয়। তো এটা হচ্ছে একটা প্রবলেম, একটা লুপ হল, যেই লুপ হলটা আমরা অথ ডেপ দিয়ে রিজলভ করব। সকল কিছু থাকবে হচ্ছে আমার সার্ভার সাইডে। তো আপাতত আমরা এটাকে ইন্টিগ্রেট করি। তো এখন আমার লাগবে হচ্ছে প্রথমটা হবে সাইন ইন, যে সাইন ইন আছে কিনা এটা আমার চেক করতে হবে। তো এটাকে করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে আমার হেডারে, যেটার মধ্যে আছে মিডল হেডারে।
এর ভিতরে আমার ইউজারের জন্য যেটা আছে এটা হচ্ছে আমার ইউজার। এইখানে আমি একটা অন ক্লিক ইভেন্ট নিব, যার নাম দিয়ে দিব হচ্ছে সাইন ইন। এবং দেখেন এটা কিন্তু আমি ইম্পোর্ট করছি এই যে নেক্সট অথ থেকে, এবং অবশ্যই এটাকে আপনার ইউজ ক্লায়েন্ট করতে হবে, না হলে কিন্তু এটা ব্রেক করবে, যেহেতু প্রত্যেকটাই অ্যাজ এ ক্লায়েন্ট সেট লাইব্রেরি হিসেবে কাজ করে। এবং এইখানে যে কাজটা করব, কার্সার দিয়ে দিব হচ্ছে আমি পয়েন্টার। ওকে, চলে আসি, এখন চলে আসলাম এখানে। একটু রিলোড দিয়ে দিবেন, কারণ চেঞ্জগুলো যখন করা হয় একটু সময় নেয় ডেভেলপমেন্ট মোডে অ্যাক্সেস করতে, এই জন্য একটু রিলোড দিবেন, একটু ওয়েট করতে পারেন। যদি ইনিশিয়ালি ওই সময়ে কাজ না করে প্যানিক নেওয়া যাবে না। ওকে, এখন আমরা ক্লিক করছি, দেখেন সাইন ইন উইথ গিটহাব। যদি এখন আমি ক্লিক করি, দেখেন ট্রাই সাইনিং ইন ইট উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। এটা কেন বলতেছে? এটা বলার একটা লেজিটিমেট কারণ আছে। এই কারণটা হচ্ছে এই যে process.env ফাইলে আমরা যে ক্রেডেনশিয়ালগুলো অ্যাড করছি, আমরা কি কোনো কিছু দিছি? গিটহাব আইডি, গিটহাব সিক্রেট কিছু কিন্তু দেই নাই, তাই না? তো এইটাকে আমরা কিভাবে দিব? আমরা চলে যাব, আমাদের এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে আপনারা এটাকে ক্লোন করে কাজ করতে পারেন। আর অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, কমেন্ট থাকলে কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলবেন, কারণ আমি চাই আরও অনেক মানুষ এটাতে রিচেবিলিটি বাড়ুক, মানুষ দেখুক, যাতে করে ইজিলি ইন্টিগ্রেট করতে পারে। এবং পুরো প্রজেক্টটা কিন্তু দেখেন টাইপ স্ক্রিপ্টে করা আছে, তো অনেকটা হেল্পফুল হবে যদি আপনার মতো আরও অনেকেই এটাকে দেখতে পারে, ভিউ করতে পারে। তো আমার মনে হয় আপনারা শেয়ার করলে এটা অনেকটাই ফ্লেক্সিবল হবে। আমি চাই মোস্ট অফ দ্য পিপল দে ক্যান ইউজ ইট। তো এখান থেকে এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট, আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে চলে যাব, যেহেতু আমি চাচ্ছি আপনারা কিভাবে করবেন। আমি প্রথমেই ধরেন আপনার গিটহাব একটা অ্যাকাউন্ট আছে, চলে গেলেন গিটহাব অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার হোম পেজ বা ল্যান্ডিং পেজ, যাই থাকুক কেন। এই যে দেখেন রাইট সাইডে কর্নারে আপনার একটা আইকন থাকবে, যে ইমেজটা আপনি সেট করছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন হচ্ছে এই সেটিংসে। আমরা যে কাজটা করছি হচ্ছে এই যে এটার গিটহাব আইডি, গিটহাব সিক্রেট নিয়ে আসতে। এখান থেকে একদম নিচে চলে আসবেন, দেখেন আছে একটা ডেভেলপার সেটিংস, ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আছে গিটহাব অ্যাপস, OAuth অ্যাপস, পার্সোনাল অ্যাক্সেস টোকেন্স। আমরা OAuth অ্যাপসে চলে যাব। এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাপ তৈরি করা আছে। আমি একটা নতুন অ্যাপ তৈরি করব, নাম দিব হচ্ছে সফি। এটার হোম পেজ ইউআরএলটা হবে এই যে এটা, যে ইউআরএলে আমি আসি, এবং আমার যেই অথরাইজেশন কলব্যাক হবে এটা হচ্ছে আমার এই যে HTTP localhost API auth callback GitHub। এখন এই কলব্যাকের মাহাত্ম্যটা কি দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি আমি কিন্তু নেক্সট অথে ওকে নিয়ে যাচ্ছি। আমার অথ থেকে সাইন ইনের জন্য ক্রেডেনশিয়াল নিয়ে সে যাত্রা করতেছে গিটহাবে। এখন যাওয়ার পরে যখন সাইন ইনটা হবে, তখন সে কিভাবে আবার রোল ব্যাক করবে, এটার ডাইনামিক সেটআপটাই হচ্ছে এই কলব্যাক অথরাইজেশন কলব্যাক ইউআরএল। তো এটাকে আমি রেজিস্টার করে ফেলি, যেহেতু আমার এই দুটো করা আছে। এখান থেকে আমি নিব হচ্ছে এই ক্লায়েন্ট আইডি, এটা পেয়ে গেছি। এখন আমার আরেকটা লাগবে হচ্ছে সিক্রেট। তো আমি সিক্রেটটা আপনার সঙ্গে শেয়ার করতেছি, কারণ অ্যাপ্লিকেশনটা আমি এখন আবার ডিলিট করে ফেলবো, তো কোনো প্যারা নাই। কিন্তু আপনারা কখনো এই সিক্রেটটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। সিক্রেট শেয়ার করা ইটস ওয়ান অফ দ্য প্রবলেমেটিক। তো আমার ক্রেডেনশিয়াল লাগবে, আমি একটু ক্রেডেনশিয়াল সেট আপ করে নেই। দেখেন আমি কিন্তু একটা সিক্রেট পাইছি। আমি এটাকে কপি করে এইখানে এনে এটাকে পেস্ট করে দেবো। আমি আবারও বলতেছি, এটা ট্রাই করেন না, সেম নাম্বারগুলো ট্রাই করেন না, আমি এটাকে ডিলিট করে দিব। এখান থেকে এইটুকু করার পরে অনেকে কি করে সেভ করে যাই এখানে মারে, তো এটা করা যাবে না আমাদেরকে। যেহেতু আমি এই কাজটুকু করা হয়েছে, আমি একটু নিচে চলে আসব। দেখেন এখানে আপডেট অ্যাপ্লিকেশন নামে একটা বাটন আছে, ক্লিক করলাম আপডেট অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশনটা আপডেট হয়েছে। এখন আমি এখানে চলে আসি লগ ইন উইথ গিটহাব, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সে অথরাইজেশন চাচ্ছে, অথরাইজ দিলাম। দেওয়ার পরে দেখেন লগ ইন করার পরে সে কিন্তু আমার এই অ্যাপে আসছে, কিন্তু এখন আসছে কিনা আমি তো জানি না, তাই না? তো এখন এই যে সেশনটা আসে কিনা এটা জানার জন্য আমার সেশনটাকে নিতে হবে, নিব কনস্ট, তার ভিতর থেকে আমি ডাটা নিব, ডাটাটাকে ডিস্ট্রাকচার করে আমি এটাকে সেশন আকারে নিয়ে নিব, নাম দিব হচ্ছে ইউজ সেশন প্যারামিটার। আমি এখানে লক করব হচ্ছে শুধুমাত্র আমার সেশনটা, এটাকে আমি লক করব। তো লক করছি, এখানে একটু আসি, ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ ইউজ করতে হবে। ফ্ল্যাগ তো ইউজ করলাম, সমস্যাটা কোথায় দেখি, একটু রিলোড দিই আবার। ওকে, async await is not yet supported in client components, only server components। আমি এটাকে awaitটা কোথায় ইউজ করছি, কোথাও মনে আগে ইউজ করছিলাম। ওকে, বাদ দিয়ে দিই। ওকে, যেহেতু অনেকটা লোড নিয়েছে, আমি আবার এটাকে লগ ইন করাই।
ক্রেডেনশিয়াল চলে যেতে পারে। তো এখন যদি আমরা এইখানে চলে আসি ইন্সপেক্টে, কনসোলে যাই, দেখেন একটা অবজেক্ট আছে, এইখানে অবজেক্টের ভিতরে ইউজার আছে। তার মানে আমার এখন এই সেশনের ভিতরে আমার ইউজার আছে, ইমেল, ইমেজ এবং নেম আছে। এই সেশনটা যদি আপনি বলেন যে না স্যার আমি এভাবে নিব না, আমি এখানে জাস্ট ডাটা আকারে নিলাম ডাটা। তো আমি যদি এটাকে একটু দেখি ডাটার ভিতরে কি আছে, এই দেখেন ডাটার ভিতরে ডাটা, তার ভিতরে হচ্ছে আদার স্ট্যাটাস। আমি যদি এটাকে ডিস্ট্রাকচার করে নেই, দেখেন এটার ভিতর থেকে কিন্তু এখন এই ইউজারটা পাইছি। এটার মানে যেই, আর আমি যে এই যে এখন যদি এটাকে ক্লোন দিয়ে সেশন দেই বা আপনার যে কোনো নাম দেন, এই ভ্যালুটাই ওকে আমি অ্যাসাইন করতেছি, আর কিছু না। তো সেশনটা রাখা হচ্ছে যুক্তিযুক্ত, কারণ যেহেতু আমি সেশন ইউজ করতেছি, ডাটাটা আপনি অনেক জায়গা থেকে নিয়ে আসবেন, তখন কিন্তু নেমিংয়ের একটা কনসেপশন তৈরি হয়, এজন্য শুধু এটাকে ইমপ্লিমেন্ট করা। তো এখন এইখানে আমি একটা কন্ডিশন দিব, যখন আমার ইউজারটা থাকবে, তাই না, যখন থাকবে হচ্ছে আমার সেশন ডট ইউজারটা যখন থাকবে তখন আমি একটা জিনিস দেখাবো, যখন না থাকবে তখন আমি আরেকটা জিনিস দেখাবো। যখন থাকবে তখনই হ্যালো গেস্ট আসবে না, এর পরিবর্তে কি আসবে হচ্ছে আমার সেশন ডট ইউজার ডট নেম, তাই না, ইউজারের যে নামটা আছে এটা আসবে। দেখেন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার নাম চলে আসছে। এবং আরেকটা কাজ করব, এই লগ ইন এবং রেজিস্টার থাকবে না, থাকবে হচ্ছে লগ আউট। ঠিক আছে, দেখেন লগ আউট চলে আসছে। এবং এই সাইন আউটটা আমি এইখানে রাখবো না, এই কার্সার পয়েন্টারটা আমি এইখানে রাখবো না, আমি এইটাকে করে দিব অ্যাজ এ বাটন। এবং অন ক্লিক করলে কি হবে, অন ক্লিক করলে এইখান থেকে হয়ে যাবে হচ্ছে সাইন আউট। ওকে, আমি এখান থেকে ওকে সাইন আউট করাই দিব। এবং এই যে আইকনটা আছে, এই আইকনের পরিবর্তে আমি দিয়ে দিব হচ্ছে আমার ইমেজ ট্যাগ, ইমেজ। এবং এই ইমেজের ভিতরে আমি সোর্স দিব, ওকে সোর্স, এই সোর্সটা হবে আমার সেশন ডট ইউজার ডট ইমেজ, এটা হচ্ছে আমার সেশন। এবং একটা অল ট্যাগ দিয়ে দিব, সেটা হবে ইউজার ইমেজ। এবং এইখানে যেহেতু এটা এক্সটার্নাল ইমেজ, আমার উইডথ দিতে হবে, দিলাম 200, হাইট দিব, দিলাম 200। এবং এইখানে আমাকে জাস্ট একটা চেক বসাই দিতে হবে যে ইমেজটা তুমি পাবা। সেভ করার পরে একটা প্রবলেম পাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। প্রবলেমটা হবে আমার এই যে দেখেন, আমাকে এই রাউটটাকে, যেই রাউটটা আমি নিছি বা যে ডোমেইন থেকে আমি মানে ইয়াটা পাচ্ছি, এটাকে আমার কনফিগার করতে হবে। এটাকে কনফিগার করব একদম রুটে এসে, এই যে আমার next.config.mgs যে আছে এটাতে আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিব এবং এইখানে এই হোস্ট নেমের ভিতরে আমি এটাকে বসাই দিব। ডান। এখন জাস্ট একটা রিলোড দেন এবং সবচেয়ে ভালো হয় ব্রাউজারটাকে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে আবার রিরান করবেন। দুটোভাবেই করা যায়, আপনি রিরান করলেও পারেন বা আপনি সরাসরি এটাকে জাস্ট একটা হার্ড রিলোড দিলেও পারেন। আমরা রিলোড দিলাম, দেখি কাজ করে কিনা। ওকে, কাজ করছে। তো যেহেতু আমরা এই next.config.mgs এ মানে কিছু চেঞ্জ করছি, আমাদের অ্যাপ্লিকেশনটা সেম রুটে চলে যাবে। তো আমরা এটাকে আবার দেখেন, আমাদের কিন্তু এই যে চলে আসছে একটু সময় নিয়ে। এখন এটার ইমেজটাকে একটু বড় মানে সাইজ করতে হবে। ক্লাস নেম দেই, উইথ দিয়ে দেই হচ্ছে 10 দিলাম। ওকে, উইথ 10। এখান থেকে আমার এই যে প্যাডিংটা আছে এটা আমি দিব না। ওকে, ডান। এখন এখান থেকে আমি যেটা বলবো, রাউন্ডেড হয়ে যাবে আমার ফুল। তো সেভ করি, ওকে, এই যে ডান। এখন এইখানে যদি আমি লগ আউট বাটনে ক্লিক করি, দেখেন সে কি করছে, সে কিন্তু লগ আউট করে দিয়েছে। আবার আমি লগ ইনে ক্লিক করি, সাইন ইন উইথ গিটহাব। ওকে, দেখেন ও কিন্তু করছে। ওকে, এখন যদি আমি লগ আউটে ক্লিক করি, সে কিন্তু অটোমেটিক্যালি আমাকে লগ আউট করবে। আপনারা চাইলে লগ আউট এখানে দিতে পারেন, যেইখানে আপনাদের ইচ্ছা আপনারা এটাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি গুগল দিয়ে কীভাবে করবো, আমি তো গিটহাব দিয়ে করছি তাই না, গুগল দিয়ে কীভাবে আসবে? গুগল দিয়ে আসতে হলে আমরা গুগলের ডকুমেন্টেশনে যাবো, দেখেন গুগল লেখা আছে। এখান থেকে যে কাজটা করতে হবে, এই সেম প্রোভাইডারটাকে আমরা কপি করব, কপি করে চলে যাব আমাদের রাউটে এইখানে, তাই না, এই হচ্ছে আরেকটা প্রোভাইডার। এখন যাব হচ্ছে গুগল ক্লায়েন্ট আইডি নিব। তো এটাকে নেওয়ার জন্য চলে যাব ইএনবিতে, যাবে হচ্ছে আমার গুগল ক্লায়েন্ট আইডি এবং আরেকটা প্রসেসে যাবে, সেটা হচ্ছে গুগল ক্লায়েন্ট সিক্রেট। এই দুটো আমার এখান থেকে আনতে হবে এবং এইখানে বলে দিব যে এই দুটা থাকবে। ওকে, ডান। ওকে, প্রোভাইডারটাকে আমার ইম্পোর্ট করতে হবে। তো এই হচ্ছে আমার প্রোভাইডার। ওকে, কুল। এখন যদি আমি এখানে আসি, যদি ক্লিক করি,
এই যে সাইন ইন উইথ গুগল, এখানে আইকনটা আসবে, অনেক সময় নেয়, কিন্তু আপনারা হয়তো বা আইকনটা দেখতে পাবেন, এখানে ক্রেডেনশিয়াল আইকনটা কিন্তু চলে আসবে। এখন এটার ভিতরে আমাদের যে গুগল ক্লায়েন্ট আইডি, গুগল ক্লায়েন্ট সিক্রেট, এটাকে নিয়ে এসে বসাইলেই কাজ করবে। এখন এটা কিভাবে কাজ করবে যদি আপনারা না পারেন, অবশ্যই কিভাবে আনবেন এখানে লেখা থাকবে। দেখেন সে কি বলতেছে যে console.developers.google.com APIs ক্রেডেনশিয়ালস থেকে নিয়ে আসতে হবে। যদি না পারেন ইন কেস, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরেকটা ছোট ভিডিও করে এটা দেখাই দিব কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। আর যদি পারেন, অল দ্য বেস্ট লাক ফর দ্যাট। তো আশা করি আপনারা এই পুরো সিনারিওটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। যদি ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, পাশাপাশি আরও কিছু লাগলে সেটাও জানাবেন। তো এই পুরো সেটআপটা করে নেন, আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।